সব হত্যাকাণ্ডের বিচার চাইলেন চলচ্চিত্র, থিয়েটার এবং দৃশ্য মাধ্যমের শিল্পী ও কর্মীরা। তারা গণগ্রেফতার এবং সহিংসতা বন্ধেরও দাবি জানান। এ সময় তারা ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশেরও দাবি করেন। অন্যদিকে পুড়ে যাওয়া বিটিভি ভবন পরিদর্শন করেছেন শিল্পী এবং কলাকুশলীরা। বুলবুল আহমেদ জানাচ্ছেন আরও। চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার ও দৃশ্য মাধ্যম কর্মীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল জাতীয় সংসদ ভবনের সামনে। পরে পুলিশের অনুরোধে ফার্মগেটে অনুষ্ঠিত হয় সমাবেশটি। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যার বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। সমাবেশে শিক্ষার্থীদের 9 দফার প্রতি সংহতি জানান বক্তারা। আপনি কি চান এই যে খুনমুন হইতেছে, এই যে রক্ত ঝরতেছে, চান? আপনি চান কি না? হ্যাঁ, আমিও চাই না। এই চাঁদ এখন নতুন প্রজন্ম, যে প্রজন্মকে হয়তো আপনারা ভাবছেন, আমিও হয়তো ভাবছি অন্তঃসার শূন্য, সেই প্রজন্ম এখন আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এই বেলায় আর না নেমে উপায় নাই এরকম আন্দাজ করে, কারণ এই যে হত্যাকাণ্ড সেগুলোর বিচার চাইতেই হবে। বিচার বিভাগ কেন পারবে না এদের বিচার করতে, যদি বিচার বিভাগ স্বাধীন হয়ে থাকে? এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। সমাবেশে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মোশাররফ করিম, আজমির হক বাঁধন, তানিম নূর সহ অনেক তারকা ও নির্মাতা। এদিকে সকালে পুড়ে যাওয়া বিটিভি ভবন পরিদর্শন করেন অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের আরেকটি অংশ। এ সময় সকল সহিংসতার প্রতিবাদ জানান তারা। সমাবেশে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান সকল মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের দেশজুড়ে চলা হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আমরা এই দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ যারা হত্যার শিকার হয়েছে, এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি জানান চিত্রনায়ক ফেরদৌস। নিজের সন্তান তুললে এই বাচ্চাদের জন্য আমি মন থেকে দোয়া করি। বিটিভি ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।